আসসালামু আলাইকুম। বসুন্ধরা গ্রুপের মিডিয়া সেলের উপরে বা তাদের মিডিয়া রাজত্বের উপরে এক হাত পাঙ্গা নিতে গিয়েছিল। যে কারো কারো চোখে কেউ বলে কালাপাঠা বলে, কেউ বলে সেই চিজটা, সেই মবরাজা, কেউ বলে মবরাজ। আমি তো দেখলাম যে আমজনতা তারেক তারেক সে হচ্ছে মব মাস্টার বা মবরাজ হিসাবে তাকে চেনে। সেই হাসনাত আবদুল্লাহ সংসদে দাঁড়িয়ে সে খুব মানে নতুন উঠলে মানে নতুন পানিতে বলে না যে নতুন খালি কলসি লড়ে বেশি, নতুন পানির মাছ। তো সে সংসদে প্রথম গিয়ে টের পায়নি। সে গিয়ে সংসদে ঢুকছে, কথা বলতে হবে, কথা বলার জন্য সে সংবাদ মাধ্যমের উপরে এক হাত নেওয়ার জন্য, সংবাদ মাধ্যমের উপরে হাত নেওয়া তার পুরনো খেসলত। নারায়ণগঞ্জে একবার সাংবাদিকের কলম ভাঙার হুঁশিয়ারিও দিচ্ছিল। তো সে বসুন্ধরা গ্রুপের মিডিয়া উইং এর উপরে কথাবার্তা বলে। এখন বসুন্ধরার কালের কণ্ঠ মনে করেন শুরু করছে আর কি লাগাতার। এবং শুধু কালের কণ্ঠ না, এখন কালের কণ্ঠে হাত ধরে অন্যান্য সংবাদপত্রেও দেখা যায় যে হাসান আবদুল্লাহর যে আমলনামা আসছে, এই আমলনামা ছাপাইতে এবং এই আমলনামা ধুয়ে আবার তুলসী পাতা সাজতে অনেক সময় লাগবে। মানে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ ছিল, তারপরে আওয়ামী লীগ যাওয়ার পর সে হয়ে গেছে জুলাই যোদ্ধা, তথাকথিত বৈষম্য বিরোধী। হ্যাঁ, যদিও বৈষম্যের সমস্তটাই সে করছে। আবার এখন যদি এই আমল চলে যায় না, দেখবেন সে আবার নতুন রূপে আবির্ভূত হবে। এদের কয়েকদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে আর কোথায় কোথায় মান সম্মান ডুবাবে এই এনসিপির লোকজন। এরা নারীর হাতে জুতার বাড়ি খেয়েছে বগুড়াতে, এনসিপি নেতা। তারপরে ইয়াবা নিয়ে ধরা খাইছে, চোরাচালানের মাল নিয়ে ধরা খাইছে, এরপরে থাপ্পড় খাইছে বহু জায়গায়। এবং তাদেরকে ছাত্রলীগ পিঠায়, এখন তাদেরকে বিএনপি পিঠায়। বিএনপি ওই যে হবিগঞ্জে মেহেদির সাইজ করছে। তো এরপরে এদের কেলেঙ্কারির শেষ নাই। এদের বিভিন্ন নারীদের নিয়ে যা শোনা যায় চাঁদাবাজি সেগুলো তো বিস্তর বাদই দিলাম। এখন দেখেন পত্রিকায় যেখানে হেডলাইন করে, মানে হেডলাইনের ধাঁচ দেখলে আপনার বুঝতে আর বাকি থাকবে না কি। হোটেলে রাতভর মৌজ মাস্তি করতেন এনসিপি নেতারা, মজমাস্তি করে আরো কাণ্ড ঘটাইছে। সেই কাণ্ডটা একটু শুনেন, বাকি আছে। সেই কাণ্ডটা হলো, রাজধানীতে হোটেল কক্ষ ভাড়া নিয়ে 8 মাস ধরে নানা অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড করার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে। আচ্ছা, হোটেলের সেই দুটি রুমে রাতভর মজমাস্তিতে যোগ দিতেন দলটির আরো কয়েক ডজন নেতা। সেখানে দিন রাত অবাধ আনাগোনা ছিল নারীদের, এমনকি হোটেল ভাড়া পরিশোধ না করেই চলে যান বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী এনসিপির ওই নেতারা হলেন ইঞ্জিনিয়ার এস শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাকাওয়াত হোসেন ও তাওসিফ। এর মধ্যে ইঞ্জিনিয়ার শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব। হোটেলে মজমাস্তি করত এবং 8 মাসের ভাড়া না দিয়ে ভাগছে। বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদ পদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে 5 আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যেমনকি তিনি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের পদ লাভ করেন। শাহরিয়ারের বাবাও ছিলেন পতিত সরকারের যাত্রাবাড়ি এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী। আচ্ছা, বাপ ছিল এমপি পিএস, হ্যাঁ, আর ছেলে হয়ে গেছে এখন জুলাই যোদ্ধা। প্রতিবেদনে প্রকাশ হয় এনসিপি 5 নেতার কাছে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ এলাকার আবাসিক হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল লিমিটেডে প্রায় 11,93,200 টাকা হোটেল ভাড়া বকেয়া রয়েছে। মানে ইউনুস আমলে যা কামাইছে হোটেল ভাড়াটা ওর দেয় নেই, মাস্তি করে সেখানেও বাকি রাখছে। মানে পৃথিবীতে বেশ্যালেও যদি বাকি করা যায়, এনসিপি এটা দেখায় দিচ্ছে। আচ্ছা, এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। আচ্ছা, হোটেল মহাব্যবস্থাপক খন্দকার রুহুল আমিনের স্বাক্ষরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ওই 5 নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত রাত্রি যাপন করতেন। পাশাপাশি নারীদের আনাগোনা সহ নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় কিচ্ছিরি, মানে এদের কেচ্ছা শুনতেও গা ঘিনঘিন করে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা জানিয়ে হোটেলটিতে অবস্থান নেন। পরে তারা 2025 সালের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 8 মাস হোটেলে 725 ও 727 নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রতিটি কক্ষের দৈনিক ভাড়া ছিল 3,000 টাকা। সেই হিসাবে 2 কক্ষের মোট ভাড়া দাঁড়ায় 11,93,200 টাকা।
বুকিং এর সময় তারা 10,000 টাকা অগ্রিম পরিশোধ করলেও পরবর্তী সময়ে বাকি অর্থ পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দলীয় পরিচয়ের কারণে সরল বিশ্বাসে হোটেলে থাকার সুযোগ পান, কিন্তু পরে বকেয়া অর্থ পরিশোধ না করেই হোটেল ত্যাগ করেন। পাওনা টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। ইউনুস যদি আর কিছুদিন থাকতো তো এই 11 লাখ টাকা গিয়ে 22 লাখে উঠতো এবং এই টাকা হোটেলের লোকজন পাইতো না। এছাড়া অভিযোগপত্রে দাবি করা হয়েছে, হোটেলে অবস্থানকালে কয়েকজনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এ সংক্রান্ত সিসিটিভির ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। একদম জায়গা মতো ধরছে আর কি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, দলীয় নেতৃত্বের সহযোগিতায় বকেয়া অর্থ আদায় সম্ভব না হলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি সম্মুখে আনবে। এরপরে আর এনসিপির এদের ব্যাপারে কিছু বলা নেই। অভিযোগে যাদের নাম আছে তাদের মধ্যে যারা আছে তাদের কথা তো এর মধ্যে স্পষ্টই বলা হলো। ইয়ামিনী হোটেলের বক্তব্য এখানে নেওয়া হয়েছে, নারীদের নিয়ে আসতো, তাদের সঙ্গে যারা আসতো তারাও নারীদের নিয়ে আসতো। আমরা বেশি বলেছি যে নারীরা অ্যালাউড না, তারা তখন বলেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। এবং এই ব্যাপারে খুব একটা বক্তব্য পাওয়া যায় নাই। ইঞ্জিনিয়ার শাহরিয়ার বলেন, হোটেলের রুম ভাড়ার বিষয়ে আমার কিছু জানা নেই, নারী নিয়ে হোটেলে অবস্থানের প্রশ্নই আসে না, ওই ব্যক্তিটি আমি নই, তা যাচাই করার অনুরোধ জানাচ্ছি। মানে আর ইচ্ছা কাহিনী কিছু বাকি থাকলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।